অষ্টমঙ্গলাতে কিন্তু দেরি করিস না, একদম দেরি করবি না। আমি কিন্তু উকিলের সঙ্গে সমস্ত কথাবার্তা বলে রেখেছি, ঠিক আছে? বলিস না, বলবি না। দরকার পড়লে আমি অষ্টমঙ্গলায় যাব না। কিচ্ছু করবে না তুমি, তুমি কিচ্ছু করবে না। আজকে আজকে মেয়ের জীবনের সব থেকে সুন্দর রাত, আজকে ওর ফুলসজ্জা। আমি আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে তুমি মানুষের মতো ব্যবহার করো। অন্তত অন্তত একটি বারের জন্য তুমি বাবা হওয়ার চেষ্টা করো। বাবা বাবা আরে বাবা বলে তো এই বাড়িতে মেয়েকে পাঠিয়েছি, এই বাড়িতে পাঠিয়েছি বাবা বলে। অন্য কোনো বাড়িতে পাঠাইনি, পাঠাতে পারতাম, পাত্রের কি অভাব ছিল নাকি? এই যে কয়লা খনিতে যারা কাজ করে তাদের যে কোনো একটা বাড়িতে আমার মেয়ের বিয়ে আমি দিতে পারতাম, কিন্তু দিইনি। আমার অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ছিল, ম্যানেজার ছিল, ওভারসিয়ার ছিল, পাত্রের অভাব ছিল নাকি? যে কোনো একটা বাড়িতে। সেসব না করে এই বাড়িতে, মালিকের বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি। মালিক আর আজকে প্রজা, এই প্রজা বেটা মালিক হবে। প্রজা বেটা মালিক। কই নতুন বউ কই? হ্যাঁ, বাবা মাকে নিয়ে গল্প হচ্ছে বুঝি? খুব ভালো। ও গয়না দেখাচ্ছিলে? হ্যাঁ, দেখি তোমার গয়নাগুলো। আমি কি সুন্দর হারটা গো। বাহ, খুব ভালো লাগছে। এই শোনো না, এই হারটা কিন্তু আমি নেবো। হ্যাঁ, তা বলি, বাবা মার সাথে শুধু গল্পই করছিলে নাকি কিছু গয়না দিয়েও দিলে? কাকিমুনি, এসব কি বলছেন? তোর পাগল মেয়ে, আর কি করছিলাম? শোনো না, এখন তো তোমাকে ফুলসজ্জা করতে যেতে হবে। ওইদিকে তো দিদি ভাই না হাঁস করে বসে আছে জানো, নিজের ছেলেকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে রেখেছে। চলো যাই। হ্যাঁ, নতুন বউ, ও নতুন বউ, শোন। ও আপনারা এখানে? এই শোন শোন শোন, এই যে তোর জন্য পান নিয়ে এসেছি। এত পান? আরে দাঁড়া, সব শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে প্রথমে এখান থেকে একটা পান নিয়ে মুখে দিবি, নিয়ে তারপর সেটা ঠুটো করে ফেলে, তারপর আরেকটা পান মুখে নিবি, তারপরে শুরু হবে আসল খেলা। এখন তো ফুলসজ্জা তো। আর শোন, ওখানে দুধ রাখতে দিয়ে দিয়েছি, দুধ খাইয়ে দিবি। হ্যাঁ, একেবারে আমাদের ছেলেকে পে করে পাঠাবি। চল এবার আমার সাথে চল, ওকে একটু নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আয় বাবা আয় আয়। আগে আমি ঘরে ঢুকলে উঠে দাঁড়াতেন, অফিসে গেলেও তাই। গাড়ির দরজা খুলে আমাকে সেলাম করতেন, কর্মচারী ছিলেন। আর এখন দেখুন, আমার সামনে দাঁড়িয়ে আছে। কিছু মনে করবেন না, আমাদের ভুল হয়ে গেছে। কথাটা বুঝিয়ে বলে দেবেন, জুতো সোনার হলেও সেটা কিন্তু পায়েই থাকে। আসি।
এই জন্যই এই পরিবারটাকে আমি সহ্য করতে পারি না। আমি সহ্য করতে পারি না। একদিন এদের মুখ দিয়ে যদি আমি উল্টো করে বলাতে না পারি, আমি যদি বলাতে না পারি যে গুড মর্নিং, গুড ইভিনিং, আমার গাড়ির দরজাটা এদের হাত দিয়ে যদি খোলাতে না পারি, তাহলে আমিও শালা এক বাপের বেটা নই। খেয়ে যাবেন কিন্তু। খাওয়া না, অতিথি হয়ে খাবো না, মালিক হয়ে খাবো। মানে না, কিছু না, কিছু না। এসো জয়া। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা না, তুই যাচ্ছিস তোর ফুল সজ্জায়। আমার আমার ফুলসজ্জা? হ্যাঁ, ফুলসজ্জা মানে কি? ফুলসজ্জা মানে হচ্ছে একটা খাট থাকবে, একটা বর থাকবে, একটা বউ থাকবে, আর খাটটা অনেক ফুল দিয়ে সাজানো থাকবে। না 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 না, ফুল থাকবে না, ফুল না, একদম না, একদম কোনো ফুল থাকবে না। কেন ফুল থাকবে না? কেন না, আমার আমার ভয় লাগে। ফুল তো মরা খাটে সাজানো থাকে। আমার মরতে ভয় লাগে, আমি ওখানে যাবো না। মরার খাটের ফুল আর ফুলসজ্জার ফুল অনেক পার্থক্য। না না না, আমি যাবো না, ওখানে তোমরা যাও, আমি ফুলসজ্জা খাটে যাবো না। না, আমি যাবো না, আমি যাবো না, ওটা মরা খাট, আমি যাবো না। কি হয়েছে? কি হয়েছে? দেখো না, দেখো ও আমার কোথায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে মানে? ফুল সজ্জা করাতে নিয়ে যাচ্ছে। চল কোথায় যাবো? ফুল সজ্জা করতে। হ্যাঁ? না না না, আমি কোথায় যাবো? ওটা মরা খাট, আমি ওখানে যাবো না। খাট, আরে না, আমি যাবো না, ওখানে তোমরা যাও। আপনি কাঁদছেন কেন? বাড়িতে একটা এত বড় উৎসব হয়ে গেল, আমার ছেলেটার কথা সবাই ভুলে গেছে। আজ 18 বছর হলো ওর নিখোঁজ। সবাই বলে ও মারা গেছে, কিন্তু মায়ের মন তো মানতে চায় না। তুই এ ঘরে এসছিস কেন? যা যা এ ঘর থেকে। কেন? কে কে চিৎকার করছে? তুমি বসো, পাতুলে বসো, পাতুলে বসো, ভালো করে বসো। আমার ছেলে হয়তো কিছু হয়েছে, তাই হয়তো এভাবে চিৎকার করছে।
দুগ্ধপোষ্য শিশুকে বিয়ে দিয়েছে মরার খাট, নাক টিপলে দুধ বেরোয়। আর আমি যাবো না, আমি মায়ের কাছে যাবো। আই শোন, একদম ন্যাকামি করবি না, হ্যাঁ? বাড়ির ভর্তি লোক, ঘাড় ধরে নিবি। চল। আমি যাবো না, মাকে। কি হলো কি হলো কি হয়েছে কি হয়েছে আমায় বলো, কি হয়েছে? কি আবার হবে? উনি বলছেন ফুল সজ্জা করবেন না, ওটা নাকি মরার খাট। এটা মরম করে কথা বলতে হবে বাবা? হ্যাঁ? চল চল। না, না, আমি যাবো না, আমি মায়ের কাছে যাবো। আমি ওখানে যাবো না। মার কাছে যাবে কি রে? নতুন বউটা তোর জন্য অপেক্ষা করছে। চল। আমি বউর কাছে যাবো না। আরে তুমি মায়ের কাছে যাবে সোনা, মায়ের কাছে? হ্যাঁ, তুমি জলে নামবে অথচ চুলও ভেজাবে না, এটা তো হয় না। এসো বাবা, যাবো না। চল চল চল, যাবো না। মায়ের বলতে নেই, যাবো না। চল। অভিশাপ, অভিশাপের হাত থেকে কারো মুক্তি নেই। আমি জানতাম যে এই পরিবারের কেউ কখনো সুখী হবে না, কখনো না। আমি জানতাম যে এই পরিবারের কেউ কখনো সুখী হবে না, কখনো না। আমার জামাই দেখলে খুব রাগ করবে। এ ঘরে কেউ ঢোকে না। যা, তুই এখান থেকে যা। কেন ঢোকে না? এটা আমার ছেলের ঘর। ও মারা যাবার পর এ ঘরে কেউ ঢোকে না, কেউ না। তুই যা, তুই যা এখান থেকে। যা, চলে যা। যা না এখান থেকে, যা। যা, চলে যা। তুই যা এখান থেকে। চলে যা। আমার মেয়েকে তুমি কোথায় বিয়ে দিলে গো? এর থেকে গরিব ঘরে বিয়ে দিলে আমার মেয়েটা অন্তত সুখে থাকতো। আরে আমি কোথায় তাও মেরেছি সেটা তুমি কি করে বুঝবে? একটা গাছ পুঁতেছি আমি, গাছ। সে গাছটা আমাকে বীজ দেবে, ফল দেবে, একটা বটবৃক্ষ হবে আমার জামাই। তুমি চিন্তা করো না, ও ঠিক আছে। আমি দেখছি। হ্যাঁ, তুমি বসো। না, যাবো না। ছেলে এই ঘরে তো আসতেই চাইছিল না, বলে নাকি বউয়ের কাছে যাব না। খাটে ফুল দিয়ে সাজানো আছে না, ওটা নাকি মরার খাট। মরণ। এটা তো হাসাহাসির কি আছে শুনি? আয় আয় বাবা আয়। না না না, আমি যাবো না। আয় বাবা। না না না, আমি যাবো না। আমি যাবো না। রূপ, রূপ বাবা অমন করে না।
আয় বাবা। না না আমি যাব না, খাটে ফুল, আমি যাব না। না রূপ মন করতে নেই, এসো। না তোমার মনে নেই আমাদের বাড়িতে যখন ওই বউ লোকটা মারা গিয়েছিল তখন তার খাটে এরকম ফুল ছিল, এখানেও ফুল আছে। আমি যাব না, আমার ভয় লাগে, আমি যাব না বলছি তো। এসো না বাবা, এসো, আমার কথা শোনো। না 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 আমি যাব না। তাহলে আর কি, ভালোই হলো। আজকে মনে হচ্ছে ফুল সজ্জাটা হলো না। কি গো, তুমি যে বলেছিলে ছেলেকে ফুলসজ্জা কিভাবে করাতে হয় শিখিয়ে দেবে, তোমরা গুরুজন, সম্পর্কে শাশুড়ি মা হও। নতুন বউয়ের সামনে ছি, 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 ছি। আয় বাবা। না না এটা মরা খাট, আমি যাব না, আমি যাব না। করে না বাবা, শোনো। দাঁড়া দাঁড়া। আপনার খাটে ফুল দেখলে ভয় লাগে, তাই না?